আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এনটিসির দুর্নীতি ও অনিয়ম, সৈয়দ মাহমুদ হাসানের বহাল টাকা নিয়ে প্রশ্ন। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসিতে নিয়োগপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত এমডি ও বর্তমান ডেপুটি ম্যানেজার ডিএমডি সৈয়দ মাহমুদ হাসানের বহাল টাকা নিয়ে শেয়ার হোল্ডারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শেয়ার হোল্ডারদের অভিযোগ, আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। শেয়ার হোল্ডারদের দাবি, সৈয়দ মাহমুদ হাসান এনটিসিতে ষড়যন্ত্রমূলকভাবে অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরিচ্যুত করেছেন এবং বিভিন্নভাবে হয়রানি চালিয়ে গেছেন। 2019-20 অর্থ বছরে পাত্রকলা চা বাগানের গুদামের দায়িত্বে থাকাকালীন প্রায় 48,27,000 টাকার রাসায়নিক দ্রব্য আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শেয়ার হোল্ডাররা দাবি করেছেন, তৎকালীন এনটিসি চেয়ারম্যান শেখ কবির হোসেন এই ঘটনাকে দামাচাপা দিতে সহায়তা করেন। এনটিসি শেয়ার বন্টনে অনিয়মের অভিযোগ নিয়েও বিএসইসি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত 11 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছিল সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে। তবে অন্যান্য চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হলেও হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সৈয়দ মাহমুদ হাসানের নিয়োগ বহাল রাখা হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডারদের বক্তব্য, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ কর্মকর্তার বহাল থাকা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও অর্থনীতির সংস্কারে বাধা সৃষ্টি করবে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে এনটিসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে 2023-24 অর্থ বছরে ইতিমধ্যে 119 কোটি টাকা লোকসান করেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ওই সময়ে ভারপ্রাপ্ত এমডি ছিলেন সৈয়দ মাহমুদ হাসান। প্রিয় দর্শক, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।